আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকের ১০টার দিকে ডিউটি শেষ করে বাসায় আইলাম। আইয়ে প্রথমে জামাকাপড় খুললাম, এরপর হাত মুখ ধুয়ে বইয়ে পড়লাম খাওয়া-দাওয়া করতে। ডাইলের মুরগির মাংস যা পাক্কার ছিলাম এটা এখনো আছে, তাই এটা দিয়েই বইয়ে পড়লাম খাওয়া-দাওয়া করতে। আর রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুম পড়লাম। সকালবেলা ঘুমে উঠলাম ৮টার দিকে। প্রথমে বিছান খাতা গুছগাছ করে রেখে পেস্ট ব্রাশ লইয়ে চলে গেলাম মুখ ধুইতে। আর মুখ টুক ধুয়ে গিয়ে দোকান দিয়ে একটা রুটি লই আইছি নাস্তা খামু করিয়া। আর রাইতে ভাত খাওয়ার পরে অল্প করিয়া ডাইল আর ২ পিস মাংস রাখি দিয়েছিলাম যে সকালবেলা নাস্তা খামানে করে, তো এই বাইর করে লইলাম আর রুটি লইয়ে বই পড়লাম নাস্তা খাইতে। আর নাস্তা পানি খাওয়া শেষ করে রওনা দিলাম পানির বোতল লইয়ে যাবো পানি আনতে। আর যাইতে হবে একটু মার্কেটে কিছু সবজি আনার লইগে। তো গাড়ির দ্বারা এই গাড়ির কভারটা খুলে চেক করে দিয়েছেন, মাশাল্লাহ গাড়ির চাক্কার হাওয়া তো আজকেও শেষ হয়ে গেছে। বুঝলাম না কিছু গাড়ির চাক্কার ভিতরে সেদিনকার জেল ভরিয়ে আনলাম। যেই অবস্থা দেখতেছি এমনি করে প্রতিদিন গাড়ির চাক্কায় হাওয়া দিয়ে গাড়ি চালান যায়, এমনি হইলে তো গাড়ির টায়ারটারই চেঞ্জ করা লাগবে। যাই হোক গাড়ির চাক্কার ভিতরে হাওয়া টাওয়া দিয়ে প্রথমে এলাম মার্কেটে জেনে যে সবজি টবজি কিনে, এরপর আস্তে আস্তে পানি আনতে যাবো না। তো প্রথমে এলাম মাছের দ্বারে মাছ কেনার লইগে ২৭ টাকা করে চিংড়ি মাছের কিলো, এই জায়গায় আধা কিলো চিংড়ি মাছ লইলাম। এরপর আইলাম সবজির দ্বারে কিছু সবজি কেনার জন্য। সবজি যা আছে কোনোটাই পছন্দ হইতেছে না, সস্তা দেখে একটা চালকুমার লই লইলাম। আর এইগুলো লই রওনা দিলাম কই শুক্রবার যাবো অনেক ক্ষুদ্রায়, এই জায়গায় দিয়ে সস্তায় শাকসবজি কিনে আনবো না। এখন আপাতত ২ দিন চালান যাইবে না। যাই হোক এদিকে গাড়ির সিটের উপরে হাত দিয়ে দেখি মাশাল্লাহ গাড়ির সিটের গায়ে তো জ্বর উঠে গেছে। সিটের উপরে কোনো রকমের পানি দিয়ে ঠান্ডা করলাম, এরপর সোজা গাড়ি লইয়ে চলে এলাম ফিল্টারের দ্বারে পানি ভরার জন্য। ২টা পানির লাইনই একলগে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে পানি ভরতে হবে। যে পরিমাণ রোদ্র আছে এত বেশিক্ষণ সময় খাড়াই থাকা যাবে না। আর পানি লইয়ে বাসায় হওয়ার পর দেখি যে ১১টার উপরে বাজে গেছে। তাড়াতাড়ি করে চাউল কটা ধুয়ে লইলাম, বয় যেতে হবে, এদিকে পাক শাকও করতে হইবে। তো পাক করার জন্য চিন্তা করছি আজকের চিংড়ি মাছ আর চালকুমার যে কিনে লইছে এটাই পাক করে হেলাম মনে হয়। প্রথমে পেঁয়াজগুলো কুচি হেলাইলাম, এরপর মরিচগুলো সুন্দর মতো আস্তে আস্তে কুচি হেলাইলাম, এবার রসুনগুলো সুন্দর মতো চাপ দিয়ে কুচিয়ে রেখে দিলাম। এদিকে একটা টমেটো আনছিলাম, চিন্তা করছিলাম চালকুমারের ভিতরে দিব, কিন্তু এক পিস কাটিয়ে খাওয়ার পরে কই হয়েছে চালকুমারের ভিতরে দিলে টক টক লাগবে না, চালকুমারের ভিতরে দেওয়ার দরকার নেই, আমি নিজেই কাঁচাই খাইয়ে লাই। এমনি তো কাঁচা টমেটো আমার কাছে খাইতে ভালোই লাগে, অনেক সময় তরকারির জন্য কাটিয়ে রাখি, কিন্তু অর্ধেক তরকারিতে দেওয়ার আগেই খাওয়াই যায়। যাই হোক মিষ্টি কুমড়াটা সুন্দর মতো কাটিয়ে ফালা ফালা করে হেলাইলাম, এরপর সুন্দর মতো ছোলাইয়া ভিতরে যে শ্বাসগুলো আসলে বিসি সহ এটা ফালাই দিলাম, এরপর লাউয়ের মতো কাটিয়ে রেখে দিলাম। আর এদিকে কাটাকাটি শেষ করে চলে এলাম চিংড়ি মাছের দ্বারা সুন্দর মতো করে চিংড়ি মাছ কয়টা পরিষ্কার করে হেলাইলাম। আর চিংড়ি মাছ কয়টা কুইডে রেখে গ্যাস দিলাম চালু করে, সবকিছু যেহেতু রেডি হয়ে গেছে পাক করার কাজ শুরু করা যায়। প্রথমে পেঁয়াজ মরিচের ভিতরে তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে এদিকে শেষ হয়ে গেছে। এরপর লবণ দিয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচটা কষাইতেছিলাম। তেল দিয়ে শেষ হয়ে গেছে এই কথা মনে থাকলে তেল একটা মার্কেট দিয়ে লইতে মানে। যাই হোক চিংড়ি মাছ কয়টা ভিতরে দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ কয়টা কষাবার পরে এদিকে আবার মিক্স মশলা শেষ হয়ে গেছিল গ্যাস এবার পাক করার সময়। তো আজকে নাস্তা খাওয়ার সময় বাকালা দিয়ে মিক্স মশলা এনে রাখিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা সুন্দর মতো কষাইতেছিলাম, এই ফাই একটু সময় পাইলাম, এর ভিতরে আবার মশলাটা ডিব্বার ভিতরে ভরিয়ে লাইলাম। আর এদিকে চিংড়ি মাছটা কষানোর শেষ ভিতরে সুন্দর করে মশলাপাতি যা যা দেওয়ার দরকার আসলে হলুদ মরিচ মিক্স মশলা সবকিছু দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। আর কষানোর কাজ শেষ করে চালকুমার যা কুড়িয়ে রাখছিলাম সুন্দর করে ধুইয়ে দিয়ে দিলাম ভিতরে। এরপর তরকারিটা সুন্দর মতো লাড়াই ছাড়াই ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলাম, আর আগুন দিলাম একটু কম করে যাতে আস্তে আস্তে সেদ্ধ হয় চালকুমারটা। তরকারি পানি বেরিয়ে পানিতে টানি গেছে, এবার উপরে দেওয়ার পানি দিয়ে জল বানাই দিলাম। আর কিছুক্ষণ পর আই দেখি মাশাল্লাহ তরকারি তো রেডি হয়ে গেছে। লবণ চেক করে দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে, তরকারি লিয়ে চলে এলাম রুমের ভিতরে। আর এর আগে গোসল দিয়ে রাখছিলাম, তো বইয়ে পড়লাম খাওয়া দাওয়ার লইগে। আর মাশাল্লাহ অনেকদিন পরে চিংড়ি মাছ আর চালকুমারের তরকারি খাইলাম, আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে তরকারিটা।